আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে আমার যে ময়না যা কবুতরটা আমি জোড়া দিয়েছিলাম, সে কবুতরটা জোড়া নিয়েছিল আলহামদুলিল্লাহ, যা আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি। তো সেই কবুতরটা হঠাৎ করেই তার জোড়া লাগার পর ডিম দিয়েছে এবং সে ডিম থেকে বাচ্চা ফুটছে এবং ২ টা বাচ্চা ফুটছিল। একটা বাচ্চা মারা গিয়েছে। বাচ্চা ফোটার পর বাচ্চারা মারা গিয়েছিল। একটা বাচ্চা ভালো আছে এবং সেই বাচ্চাটাই সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল এবং তার কালার এসছে লাল। এই বিষয়টা আপনাদের মাঝে অবগত করার জন্য আজ ভিডিওতে আমি আপনাদের আসলাম। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে আমার রেসারে যে বাচ্চাটা সে জোর দিয়েছিলাম, সেই কবুতরটা খুবই সুন্দর জোর নিয়েছে এবং খুব সুন্দর তারা ব্রিডিং করে এবং খুব সুন্দর তারা আ লালন-পালন হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তারা ডিম দেয়নি বা ডিমের আ কোনো আ সুখবরটা দিতে পারেনি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না জাকের মাস্টার পেয়ার। যারা আমার ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। এই পেয়ারটা আমি অনেক আগে থেকেই লালন-পালন করতেছি এবং এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার এবং এই পেয়ারটার যে বেবিটা, সেই বেবিটার জোর দেওয়ার ফলে যে বাচ্চাটা হয়েছে লাল, সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর পেয়ার এটা। খুব সুন্দরভাবে সে খাবার খায় এবং খুব সুন্দরভাবে সে লালন-পালন হচ্ছে এখন পর্যন্ত। খুবই সুন্দর পেয়ার। আ যারা কবুতর লালন-পালন করে তারা অবশ্যই এ বিষয়টা জানেন। কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। এই কথাটা মাথায় নিয়ে কবুতর লালন-পালন করবেন। দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন। তো এই পেয়ারটা আমি অনেকদিন থেকে লালন-পালন করতেছি। তো এটা কিছুদিন আগে ডিম দিয়েছিল কিন্তু ডিমটা জমে নাই। যার কারণে এই ডিম থেকে বাচ্চা উঠতে পারে নাই। আ দেখা যাক পরবর্তীতে তারা কি করে। তারা আবারও মিটিং করতেছে এবং তারা আবারও ডিমের প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ডিম দিবে। তো আলহামদুলিল্লাহ, যে ভিডিও থাম্বনেল এবং টাইটেলে আপনারা দেখে গেছেন যে কবুতরের কালো কবুতরের লাল বাচ্চা, এটাই সেটা। আল্লাহ পাকের অশেষ রহমত। এটাই আল্লাহ পাকের কুদরত বলতে হয়। যে কালো কবুতর দুটাই মা-বাবা দুটাই কালো কিন্তু বাচ্চা আসছে দেখেন লাল। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এটাই হয়ে থাকে। যে অনেক সময় কবুতর ডিম বাচ্চা করতে তারা আ তাদের যে জেনারেশনটা চেঞ্জ হয়ে যায়। যার কারণে তাদের যে কালো ছিল তাদের মা-বাবা, কিন্তু বাচ্চাটা হয়েছে দেখুন লাল। বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর সুস্থ এবং সবল আছে এবং মা-বাবা দুজনকে বাচ্চাদের সুন্দরভাবে খাওয়ায় এবং বাচ্চাটা অলরেডি নিজে খাওয়া শিখে গেছে। যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো পুরাপুরি বাচ্চাটা মা-বাবার মতো না হয়ে সে পুরাপুরি একটা ভিন্ন কালার আসছে। আপনারা সকলে জানেন এই ম্যাদিটা মারা যাওয়ার পর আমি এটাকে দেশি ময়না যাক একটা কবুতর দিয়ে জোর দিয়েছিলাম। কারণ এর সঙ্গে ম্যাদি মেলানো খুবই টাফ ব্যাপার। যার কারণে আমি আ এর সঙ্গে একটা দেশি ম্যাদি জোর দিয়েছিলাম এবং জোরটা খুব ভালোভাবে নিয়েছিল এবং বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে এবং একটা বাচ্চা হতেই মা-বাবা দুজনেই বাচ্চাটাকে সুন্দরভাবে খাওয়াইছে এবং বাচ্চাটা সুন্দরভাবে লালন-পালন হচ্ছে এখন পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই রেসারের কবুতরটা, যার সঙ্গে আমি একটা দেশি কবুতর জোড়া দিয়েছিলাম। তো জোড়া নিয়েছে কিন্তু তাদের মধ্যে সঠিকভাবে তারা মিটিং করতে পারতেছে না। বিশেষ করে নটটা যেটা, সেই নটটা একটু সমস্যা আছে। যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো দেখা যাক ২-১ দিন দেখার পর এটা আমি চেঞ্জ করব। এখন পর্যন্ত খুব সুন্দরভাবে লালন-পালন হচ্ছে এবং ম্যাদিটা খুবই সুন্দর ম্যাদি। যা আ কয়েকদিন আগে আমি জোর দিয়েছিলাম এটা। কিন্তু নটটা দুর্বল হওয়াতে এর সঙ্গে জোর নিয়েছিল কিন্তু কাজ হচ্ছে না। আ তা যার কারণে এটাকে আমি চেঞ্জ করে নতুন একটা নর আনবো। খুবই সুন্দর কবুতর, এটা আমার জোড়া নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসনের বেবি পেয়ারটা। তো যারা আমার ভিডিওতে পুরাতন অবশ্যই জেনে থাকবেন। এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার। খুব সুন্দরভাবে তারা খাবার খায় এবং খুব সুন্দর লালন-পালন হচ্ছে। কিন্তু দীর্ঘদিন থেকে আমার এই কবুতরগুলো ডিম বাচ্চা করতেছে না। তাদেরকে আ কি কারণে ডিম বাচ্চা হচ্ছে অনেক বিশেষজ্ঞ ভাই ব্রাদারের সঙ্গে পরামর্শ জানতে পারলাম যে কবুতরের ডাল সিজন, যার কারণে কবুতর সবারই এখন ডিম বাচ্চা কম করবে। এই মাসটা গেলেই কবুতর সঠিকভাবে ডিম বাচ্চা করবে। খুবই সুন্দর পেয়ার এটা আমার। এটা আমি ছেড়ে দিয়েছিলাম কদিন আগে কিন্তু সে উঠতে পারে না বিধায় একটা সাইকেলের নিচে পড়ছিল এবং পড়ার পরে সে তার পাখাগুলো ছিঁড়ে গিয়েছিল। যার কারণে একে আমি ছাড়ি নাই। একে আমি মোটামুটি খাঁচার ভিতরে লালন-পালন করতেছি। খুবই সুন্দর চঞ্চল প্রকৃতির কবুতর এটা। বিশেষ করে নটটা খুবই চঞ্চল এবং সে ছাড়া পেলেই উড়ান দিবে এরকম অবস্থা। যার কারণে এদেরকে আমি খুব কমই ছেড়ে দেই। কবুতর ছেড়ে লালন-পালন করলে অনেক সুবিধা আছে, যেটা আমি আগের ভিডিওতে জেনেছি। এখানে কবুতর ছেড়ে লালন-পালন করে কবুতরের খাবার কম লাগে এবং কবুতর
ভালো হয়। এই কারণে আমি কবুতরগুলি ছায়ায় লালন পালন করি মাঝে, মাঝে মাঝে ছেড়ে দেই এবং মাঝে, মাঝে খাঁচায় লালন পালন করি। যেহেতু আমি এগুলো খাঁচায় লালন পালন করছি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই লফটের বেস্ট পেয়ার, যা আমি আগেও জানিয়েছি আপনাদের। এই কবুতরটা আমাকে অনেক ডিম বাচ্চা দিয়েছে। যার কারণে এই কবুতরটাকে আমি লফটের বেস্ট পেয়ার বলছি। দেখুন এটাও আবার সে ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে। ২ টা ডিম দিয়েছিল এবং ২ টা বাচ্চা ফুটছিল। কিন্তু একটা বাচ্চা ছোট হওয়াতে মা-বাবা দুজনেই বাচ্চাটাকে মেরে ফেলছে। যার কারণে একটা বাচ্চা আছে এবং একটা বাচ্চা হওয়াতেই বাচ্চাগুলোকে মা-বাবা দুজনেই সুন্দরভাবে খাওয়াইছে এবং খুব সুন্দর হয়েছে বাচ্চাটা। দেখুন আপনারা। এবং এরা প্রতিবারেই মোটামুটি জোড়া, জোড়া ডিম দেয় এবং জোড়া, জোড়া বাচ্চা ফুটায় এবং বাচ্চাগুলোকে খুব ভালোভাবে লালন-পালন করে। আমি ইতিপূর্বে আপনাদের বিষয়টা জানিয়েছি। তো এই কারণে এই কবুতরটাকে আমি আমার লফটের বেস্ট পেয়ার হিসেবে বলে থাকি। ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগের পেজ। অবশ্যই সেই পেজটা ফলো করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অবশ্যই তুরিবাজের পেয়ারটা। আপনারা সকলে জানেন তুরিবাজ বিশ্বের একমাত্র কবুতর যারা উড়তে পারে না এবং সেটা এবং বাজি করে এবং শব্দ পেলেই বা তুড়ি পেলেই তারা বাজি করতে শুরু করে। এই কবুতরটার নিয়ম হচ্ছে এটা। এটা হচ্ছে রেয়ার কালেকশন। এই কবুতরটা আপনারা অনেকের কাছে নাও পেতে পারেন। কারণ এই কবুতরটা খুব কম লোকেই লালন পালন করে। এটা জাত ছোট হওয়াতে এবং এটা অনেকে বাজি পছন্দ না হওয়াতে অনেকে লালন পালন করে না। তো সৌভাগ্যক্রমে আমার কাছে এই এক জোড়া আছে, খুবই সুন্দর এটা। এবং এটার থেকে আমি বেবি পাইছিলাম এবং বেবিটাও খুব সুন্দরভাবে সে বাজি করে, যা আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি। খুবই সুন্দর কবুতর এটা। কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। এই কথাটা মাথায় নিয়ে কবুতর লালন-পালন করবেন, দেখবেন কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। আর কবুতরকে ভালোভাবে যত্ন নিতে হবে। কবুতর সম্পর্কে বিভিন্ন টিপস, বিভিন্ন ট্রিটমেন্ট এবং বিভিন্ন পরামর্শের ভিডিওর মাঝে দিয়ে থাকি। তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম। সালামু আলাইকুম।